অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমিরা আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আতারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। যারা দর্শক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনি যদি কোনো টেনশনে থাকেন বা আপনার উপরে বা আপনার পরিবারের উপরে উপরোক্তি কোনো সমস্যা, জিন, জাদু, কালো জাদু, বদ নজর, এরকম কোনো প্রবলেম আপনার উপরে, আপনার পরিবারের সন্তানের উপরে, আপনার পরিবারের শিশুদের উপর বা আপনার পরিবারের বৃদ্ধ যুবক কারো উপরে এমন কোনো প্রবলেম মনে হচ্ছে, তো আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারবেন। ইনশাল্লাহ আমরা যত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ইস্তেখারা করাতে চান, বিশেষ করে আপনি বিদেশে যেতে চাচ্ছেন বা আপনি কারোর সাথে সম্পর্ক করতে চাচ্ছেন, অর্থাৎ বিবাহের সম্পর্কে যাচ্ছেন, তাহলে আপনারা চাইলে আপনার জন্য বিবাহটা আপনার জন্য কতটুকু ভালো হবে না খারাপ হবে, সম্বন্ধ আপনার জন্য ভালো হবে কি না খারাপ হবে, আপনি চাইলে জানতে পারেন। বিদেশে যেতে পারছেন না, কোনো সমস্যা আছে কি না, এর জন্য আপনি ইস্তেখারা করাতে পারেন। অথবা অনেক দিন যাবৎ ব্যবসার জন্য আপনি চেষ্টা করছেন, ব্যবসায় আপনি লাভবান হচ্ছেন না, ব্যবসাতে ক্ষতি হচ্ছে বারবার, ঘরের রিজিকের সমস্যা দেখা যাচ্ছে, অভাব বন্টন লেগে আছে ইত্যাদি, এরকম অনেক সমস্যা রয়েছে। ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, বিশেষ করে এই অনুষ্ঠানের একটি বিশেষত্ব আছে, অনুষ্ঠানের শেষে সকলের জন্য, সকল উম্মতে মুহাম্মাদির জন্য আলহামদুলিল্লাহ 2 হাত তুলে দোয়া করা হয়। এজন্য সকলকে বলবো, আসুন আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করি, শেষে ইনশাআল্লাহ সকলেই মিলে দোয়াও করব ইনশাআল্লাহর কারীম। আসুন, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত রয়েছে। একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ। খুব চমৎকার একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় মনে করে, বিশেষ করে এই হাদিসে মোবারকের উপরে আমল করতে গিয়ে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেব ইনশাআল্লাহ। আসুন সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে দর্শকবৃন্দু, আসুন আমরা শুরুতেই কিছু কল নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজও নেব। বিশেষ করে আজকের রুহানি চিকিৎসা আমাদের একটি সেগমেন্ট রয়েছে, এরপর আপনাদের ভিডিও কলও রয়েছে, ভিডিও কলও আমরা অ্যাড করব, অডিও কলও রয়েছে, অডিও কলও অ্যাড করব, মেসেজও আমরা অনুষ্ঠানে অ্যাড করব, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আজকের রুহানি চিকিৎসা সেগমেন্টে আমরা অগ্রসর হব, দেখি আজকের রুহানি চিকিৎসা আমাদের কি রয়েছে। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের রুহানি চিকিৎসা আমরা শুনব সর্দি কাশির রুহানি চিকিৎসা সম্পর্কে। সর্দি আসলে শীতকালীন মৌসুমে সবচেয়ে বেশি দেখা যায়। সর্দির কারণে দেখা যায় নাক বন্ধ থাকে, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, শ্বাসকষ্টের মতো রোগও দেখা যায়, এমনকি নিউমোনিয়াও হতে পারে। সাথে এই রোগটি যুবক, বাচ্চা এবং বুজুর্গ যারা, ওনাদেরও একটি সাধারণ সমস্যা হিসেবে লক্ষ্য করা যায়। তো এই সর্দি কাশি থেকে বাঁচতে চমৎকার একটি রুহানি চিকিৎসা রয়েছে, সেটি আপনাদেরকে আরজ করছি। রুহানি চিকিৎসা হচ্ছে শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবে। সূরাতুল ফাতিহা এর অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া,
এই সবগুলা নামই সূরাতুল ফাতিহার নাম। এই সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি রোগীকে পান করাবেন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় রোগীর সর্দি কাশি থেকে খুব শীঘ্রই সুস্থতা মিলবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আজকের রুহানি চিকিৎসা আমরা জানতে পারলাম যাদের সর্দি কাশি রয়েছে আপনারা কি আমল করবেন। খুবই চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমাদের মিলাদ রেজা ভাই আমাদেরকে জানিয়েছেন কিভাবে আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের সকলের পেরেশানিকে দূর করে দিক। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক আপনাদের সকলকে শিফা দান করুক, আমরা দোয়া করি। আমরা আর দীর্ঘ করব না। অনেকে আমাদেরকে কল করেছেন, কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব, দেখব কোন জায়গা থেকে আমাদেরকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিবেন। আমার নাম সাইফুল, কুষ্টিয়া জেলা থেকে। আমার ঘরের আবদ্ধ হয়ে যায়। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আমাদেরকে কুষ্টিয়া থেকে কল করেছেন। বিপদ আপদ লেগেই থাকে ঘরের মধ্যে। আল্লাহ পাক আপনার বিপদ আপদকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। ঘর থেকে যেন বিপদ আপদ দূর হয়ে যায়, এর জন্য বিশেষ রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। যারা দর্শক আছেন আপনারাও অপেক্ষা করুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আরও কিছু কল নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি কুমিল্লাতেই বলছি, জয়নাল আবেদিন। আমার স্ত্রীর সমস্যা 8-9 বছর যাবৎ শরীর হাত পা ব্যথা করে, জ্বালা পোড়া করে, অস্থির লাগে, সব সময় অসুস্থ থাকে, মাথা ব্যথা করে। উপরন্তে কোনো সমস্যা আছে কিনা এই জন্য স্বীকার করতে চাই। আমার স্ত্রীর নাম নাজমা, তার মায়ের নাম ফুলজান। আচ্ছা, আমাদেরকে আরেকজন দর্শক কুমিল্লা থেকে কল করেছেন, জয়নাল আবেদিন ভাই। স্ত্রীর 8 বছর ধরে হাত পা জ্বালাপোড়া করে অস্থির লেগে আছে, অসুস্থতা সবসময় লেগে আছে, মাথা ব্যথা আর অন্যান্য প্রবলেম আপনি আপনার স্ত্রীর জানিয়েছেন। আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, তার উপরেও কোনো উপরোক্তি প্রবলেম বা কোনো জাদু বা জিন এমন কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা করে। ইনশাআল্লাহ কারীম আমরা আপনার স্ত্রীর নাম, তার মায়ের নাম আমরা লিখেছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্টও আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠান ধৈর্য সহকারে দেখতে থাকুন। আরও কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ উত্তর দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি কুড়িগ্রাম থেকে বলছি, আব্দুল বাসেদ। আমি মানুষের কাছে বেশ কিছু টাকা পাই, আবার মানুষও আমার কাছে টাকা পায়, কিন্তু টাকা তুলতেও পারতেছি না, আবার মানুষের ঋণে শোধ করতে পারতেছি না। আচ্ছা, কুড়িগ্রাম থেকে আব্দুল বাসেদ ভাই আমাদেরকে কল করেছেন। নিজেও ঋণগ্রস্ত আছেন, মানুষও আপনি টাকা দিয়ে রেখেছেন মানুষের কাছে, টাকাও আপনি তুলতে পারছেন না, এবং নিজেও মানুষ আপনার কাছ থেকে টাকা পাবে, আপনি নিজেও ঋণগ্রস্ততায় আছেন। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক। যারা দর্শক আছেন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ঋণগ্রস্ততায় আছেন, বা অনেকেই আছেন ঋণগ্রস্ততা নাই কিন্তু অনেকে আপনার থেকে টাকা নিয়েছে কিন্তু আপনি টাকাটা উদ্ধার করতে পারছেন না। ইনশাআল্লাহ কারীম উভয়টির জন্য রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। যারা দর্শক আছেন আপনারাও আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম আব্দুল সুবহান। ছেলে এলো লিবিয়া, ছেলে খুব বিপদের ভিতরে আছে, আমি কি দোয়া পাঠ করতে পারি? আচ্ছা, আমাদেরকে আব্দুল সুবহান ভাই জানিয়েছেন সন্তান বিপদে আপদে আছে। আল্লাহ পাক আপনার সন্তানকে আসানি দান করুক, আপনার সন্তানের বিপদ আপদকে আল্লাহ পাক যেন দূর করে দেয়। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ ইব্রাহিম, শরীয়তপুর থেকে। আমার ছোট ভাইয়ের মানসিক সমস্যা, সে মানসিক রোগীদের মতো করে, নিজে নিজে কথা বলে, খাওয়া দাওয়া করতে পারে না, বমি করে ফেলে সবকিছু। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার মায়ের নাম খালেদা বেগম। আমাদেরকে আরেকজন দর্শক মোহাম্মদ ইব্রাহিম ভাই শরীয়তপুর থেকে জানিয়েছেন ভাইয়ের মানসিক সমস্যা, মানসিক রোগের মতো করে নিজে নিজে কথা বলে, খাবার দাবার খেতে পারে না, বমি করে ফেলে দেয়। আপনি জানিয়েছেন, আপনার ভাইয়ের নাম দিয়েছেন, তার মায়ের নাম দিয়েছেন, ইস্তেখারার জন্য আপনি আমাদেরকে বলেছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব, আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি, আমি নাটোর জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। আমার বাবা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যান, এর জন্য রুহানি চিকিৎসা হয়। আচ্ছা, নাটোর থেকে আমাদেরকে কল করেছেন সাজিদুর রহমান ভাই। মাঝে মাঝে বাবা অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক আপনার বাবাকে শিফা দান করুক। দর্শক, আমাদেরকে সাইফুল ইসলাম ভাই কুষ্টিয়া থেকে কল করেছিলেন যে বিপদ আপদ লেগে থাকে, আল্লাহ পাক আপনার বিপদ আপদকে দূর করে দিক, পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনাদেরকে একটি আমল দিব। আপনি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে, অবশ্যই আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না।
আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। পাশাপাশি আপনি এই আমলটি চাইলে করতে পারেন। আল্লাহ পাকের দয়ে আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে নিজের উপরে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানিও পান করবেন। আল্লাহ পাক চাইতে আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কুড়িগ্রাম থেকে আমাদেরকে আব্দুল বাসিত ভাই কল করেছেন। নিজেও ঋণগ্রস্ত আছেন, মানুষও আপনার থেকে টাকা পাবে, আপনিও মানুষ থেকে টাকা পাবেন। তো আপনাকে বলবো, আপনি এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রতি জুমাবার আসরের নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবেন। পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওয়াজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে এবার আপনি আল্লাহ পাকের নিকট 2 হাত তুলে সম্ভব হলে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আপনার যে 2টি সমস্যা, মানুষ আপনার থেকে টাকা পাবে, আপনি মানুষ থেকে টাকা পাবেন, এই 2টি সমস্যা যেন আল্লাহ পাক দূর করে দেয়। এভাবে আল্লাহর কাছে কান্না করে করে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি মন থেকে কান্না করে অঝোর নয়নে আল্লাহর কাছে যখন চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই পেরেশানি থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহুল কারীম। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু। এই 3টি ওয়াজিফা পাঠ করতে থাকবেন, 3টা একসাথে পাঠ করবেন। যারা দর্শক আছেন আপনারাও চাইলে এই আমলটি করতে পারেন। আপনি এই 2 শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে আছেন? ঋণগ্রস্ততা কি আপনার থেকে টাকা পাচ্ছে, না আপনি কারো থেকে পাচ্ছেন? উভয় অবস্থায় আপনি পাঠ করে আল্লাহ পাকের নিকট ওই বিষয়টা নিয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্যাকে দেখবেন সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখতে হবে, ইয়াকিনের সাথে কন্টিনিউ আমলটি করতে হবে। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আব্দুস সুবহান ভাই জানিয়েছেন সন্তান বিপদে আছে, আল্লাহ পাক আসানি দিক। সন্তান যদি বিপদে থাকে, সন্তানের সবচেয়ে বড় ওয়াজিফা হচ্ছে পিতামাতার দোয়া। আপনি পিতামাতা হিসাবে আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আপনার সন্তানদেরকে হেফাজতে রাখে, আপনার সন্তানদেরকে আল্লাহ পাক যেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক দূরে রাখে। এই জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ কারীম। পিতামাতার দোয়ার বরকতে আল্লাহ পাক চাইতো আপনার সন্তান বিপদ আপদ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ কারীম। নারতুর থেকে আমাদেরকে সাজিদুর রহমান ভাই জানিয়েছেন মাঝে মাঝে বাবা অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক শিফা দান করুক। আপনার বাবা যেন সবসময় সুস্থতায় থাকেন, অসুস্থতা থেকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখে। এর জন্য আপনি সূরা ফাতিহা 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার বাবাকে পান করাবেন এবং আপনার বাবার শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে আপনার আব্বাজান সুস্থতায় থাকবেন ইনশাআল্লাহ কারীম। অনেক দর্শক আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। কুমিল্লা থেকে জয়নাল আবদিন ভাই, স্ত্রীর 8 বছর ধরে হাত পা ব্যথা করে, শরীরে অস্থির অস্থির লাগে, মাথা ব্যথাও করে। আপনি উপরস্থির সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি স্ত্রীর নামে। তো ইস্তেখারার মধ্যে আমরা জিন জাদু এমন কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। যেহেতু হাত পা জ্বালা যন্ত্রণা করে, শরীর জ্বালা যন্ত্রণা করে, এর জন্য একটি বিশেষ কোরআনি ওয়াজিফা আছে। আপনি যদি এর উপরে আমল করতে পারেন, নিজেও আমল করতে পারেন বা কারো মাধ্যমেও চাইলে আমলটি করাতে পারেন, এই আমলের বরকতে ইনশাআল্লাহ কারীম দেখবেন আপনার স্ত্রী দ্রুত শিফা লাভ করবেন ইনশাআল্লাহ। আমলটি কি? আমলটি হচ্ছে নামাজের পর 7 বার এই ওয়াজিফাটি পড়তে হবে। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা আমি পাঠ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই ওয়াজিফাটি পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মালিশ করবে ইনশাআল্লাহ। দেখবেন শরীরের জ্বালা যন্ত্রণা, শরীরের মধ্যে অস্থিরতা, শরীরের মধ্যে ব্যথা, এই সকল বিষয় ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যেহেতু শরীরে দম করাবে ফু দিয়ে, তো অবশ্যই নিজে করবে। আর অন্য কারোর মাধ্যমে করালে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে বলবেন। ফু দেওয়া যাবে না, বা যেহেতু আপনার স্ত্রী, আপনি চাইলে করতে পারবেন, কিন্তু না মুহরিম কোনো পুরুষের মাধ্যমে আমলটি করাতে পারবেন না। আল্লাহ পাক হেফাজতে রাখুক, এটি খেয়াল রাখবেন। সাথে একটি মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে ইব্রাহিম ভাই শরীয়তপুর থেকে জানিয়েছেন ছোট ভাইয়ের মানসিক রোগের মতো সমস্যা, খাবার দাবার খেতে পারে না, খেলে বমি করে দেয়। আপনার
ইস্তেখারা করেছি আমরা আপনার ভাইয়ের উপরে জিনের বা জাদু বা কালো জাদু এমন কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ, তবে মানসিক রোগই আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার ভাইয়ের মানসিক রোগকে দূর করে দিক, আমরা দোয়া করি। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদেরকে একজন ইসলামী বোন ওনার আইডি থেকে মেসেজ করেছেন, আমার স্বামীর নাম কাউসার, কিন্তু তার কাগজপত্র কোনোভাবেই কিছু করতে পারছে না, এমন হচ্ছে কেন? ইস্তেখারা দেখতে চাচ্ছি। আপনি আপনার স্বামীর নাম দিয়েছেন কিন্তু স্বামীর মায়ের নাম দেননি, সেজন্য আমরা ইস্তেখারা করতে পারবো না, যেহেতু নাম এবং মায়ের নাম প্রয়োজন হয়। তবে আপনাকে একটি রুহানি চিকিৎসা দিব, যিনি আমাদেরকে কমেন্ট করেছেন। তো আপনাকে বলবো আপনার স্বামীর এই কাগজপত্রগুলো যেন হয়ে যায়, এর জন্য আপনার স্বামী চেষ্টাও করবে। বিশেষ করে এর জন্য যে প্রসেসিং করবে, প্রসেসিংয়ের পূর্বে ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 20 বার পাঠ করে আপনার স্বামীর কাগজপত্রের কাজগুলো, প্রসেসিংগুলো করতে বলবেন। ইনশাল্লাহ আল্লাহ পাকের বিশেষ সাহায্য আপনার স্বামীর সাথে থাকবে। আর যেখানে আল্লাহ পাকের বিশেষ সাহায্য থাকবে, ইনশাল্লাহ আল্লাহ পাক চাইতে আপনার স্বামীর কাজকে আল্লাহ পাক সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজও করেছেন। আমাদেরকে একজন মেসেজ করেছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার ছেলে পিতামাতার অবাধ্য, পরিবারের কারোর সঙ্গে মিশে না, কথা বলে না, একাকী থাকে, নিজের মতো থাকে, ইস্তেখারা করাতে চাই। আপনি বয়স দিয়েছেন 26 বছর, সজিবুল হক আপনি নাম দিয়েছেন। আমরা আপনার ছেলের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু, কালো জাদু এমন প্রবলেম আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু 21 বার পড়বেন। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান অবাধ্য থাকলে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ করিম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমি রাজশাহী থেকে বলছি, আমার মনে শুধু উল্টাপাল্টা বাজে চিন্তা আসে, আমাকে কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার মাধ্যমে জানতে চাই। মায়ের নাম দিয়েছেন কিন্তু আপনি আপনার নিজের নাম দেননি, তো ইস্তেখারা তো আর করা যাবে না। ইস্তেখারার জন্য নাম, মায়ের নাম উভয়টা লাগবে এবং সমস্যা কি এটাও বলতে হবে, তাহলে আমরা ইস্তেখারার রেজাল্ট বলতে পারবো। তো যাই হোক, আপনাকে একটি রুহানি চিকিৎসা দিব, উল্টোপাল্টা বাজে চিন্তা যেন না আসে। যখনই চিন্তা আসবে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করবেন। আল্লাহ পাক চাইতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, বিয়ের কথা কিছুটা আগানোর পর কোনো একটা সমস্যা দেখা দেয়, পরে আর বিয়ে সামনে অগ্রসর হয় না। আপনি নাম দিয়েছেন ইসরাত সুলতানা। তো আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আসানি দিক। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি ভৈরব থেকে বলছি, চুলকানির জন্য রুহানি চিকিৎসা জানতে চাই, আল্লাহ পাক আসানি দান করুক। চুলকানির জন্য আপনি ইস্তেখারাও জানতে চান, কিন্তু চুলকানি যেহেতু রয়েছে এর জন্য রুহানি চিকিৎসাই আপনাকে প্রদান করব। তা হচ্ছে আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা 21 বার পাঠ করবেন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে, আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, শরীরে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হবে। অনেক দর্শক আমাদের সাথে আছেন, ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ ভিডিও কলও আমরা নেব। আসুন এর আগে আরও কিছু কল নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ ভিডিও কলগুলো নেব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। ময়মনসিংহ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আমার প্রচুর মাথার ব্যথা। আচ্ছা, ময়মনসিংহ থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই আমাদেরকে জানিয়েছেন প্রচুর মাথা ব্যথা। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর, আমার নাম মোহাম্মদ কালামি। আমার ছেলে আরব শরীফ গেছে, আমাদের এখনো কোনো খোঁজ খবর নেই, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখার করে চাই। আচ্ছা, আমার ছেলের নাম ইসুফ আলী, আমার নাম আনোয়ারা। জি, গাজীপুর থেকে আমাদেরকে আল আমিন ভাই ইস্তেখারার জন্য কল করেছেন। ছেলের সমস্যা, ছেলে আরব শরীফ গিয়েছে কিন্তু কোনো খোঁজ খবর নেয় না আপনাদের। আল্লাহ পাক আপনার ছেলের এই সমস্যাকে সমাধান করে দিক। যদি আপনার ছেলে কোনো পেরেশানিতে থাকে, কোনো টেনশনে থাকে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনার সন্তানের এই পেরেশানি, আপনার সন্তানের এই টেনশন যেন আল্লাহ দূর করে দেয়। এরপর ইনশাআল্লাহ করিম ইস্তেখারার কথা আপনি বলেছেন, ইস্তেখারার রেজাল্টও আমরা প্রদান করব, কোনো সমস্যা আছে কিনা
উপরোক্ত কোনো প্রবলেম আছে কিনা আমরা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। সবার থেকে লেখাপড়ায় অমনোযোগী। সাভার থেকে আমাদেরকে কল করেছেন, পড়ালেখায় অমনোযোগী। আল্লাহ পাক হাসানি দেখ, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। নরসিংদী থেকে। আমার নাম আব্দুল মোতালিব। আমার ভাগ্নির ঘরে নাতি একটা আগে কাজ করতো, এখন কাজ করে না। আচ্ছা, নরসিংদী থেকে আমাদেরকে একজন দর্শক কল করেছেন, মোহাম্মদ আব্দুল মুত্তালিব, জানিয়েছেন নাতি কাজ করে না, আগে কাজ করতে এখন কাজ করছে না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটক থেকে। আরে আমার মেয়ে সবসময় অসুস্থ থাকে, কারো কথা শুনতে পারে না, জ্বলে পড়ে ওঠে। আমার মেয়ে কেউ কিছু করেছে নাকি রেজিস্টার করতে চাই। আমার মেয়ের নাম রিদি, তার মায়ের নাম আকলিমা। আচ্ছা, নাটোর থেকে আরিফ ভাই আমাদেরকে জানিয়েছেন মেয়ে সবসময় অসুস্থ থাকে, কারোর সাথে কথা বলতে চায় না এবং শুনতে চায় না, শরীর জ্বালাপোড়া করে ওঠে, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার মেয়ের নামে আপনি নাম দিয়েছেন, মেয়ের নাম দিয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আহসানুল্লাহ শাহিন, গাইবান্ধা জেলা রংপুর বিভাগ। হার্টের সমস্যা, আমি রুহানি চিকিৎসা করতে চাই। আচ্ছা, আহসানুল্লাহ শাহিন ভাই জানিয়েছেন গাইবান্ধা থেকে হার্টের সমস্যা। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, সুস্থতা দান করুন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন ময়মনসিংহ থেকে সাইদুল ইসলাম ভাই, প্রচুর মাথা ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুক। আপনাকে বলবো আপনি একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এটিকে তাবিজ বানিয়ে আপনি মাথায় বেঁধে দিবেন, ইনশাআল্লাহ কারীম আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য সাভার থেকে কল করেছেন, পড়ালেখায় অমনোযোগী আছে। পড়ালেখায় অমনোযোগী কিসের জন্য আপনাকে পরামর্শ দিব, এই দিকটাকে আপনি দেখবেন, কোন সমস্যার কারণে কি প্রবলেম হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে, যেমন যেখানে বেশি চিৎকার চেঁচামেচি হয়, সাথে মোবাইল থাকলে স্বাভাবিক অমনোযোগী ছুটে যাবে। যেখানে বারবার লোক আসা যাওয়া করে তো মনোযোগ থাকবে না, অথবা এমন কারোর সাথে সে পড়তে বসছে যার সাথে গল্প গুজব করে কথাবার্তা বলে, স্বাভাবিক মনোযোগ আসবে না। এই বিষয়গুলোকে খেয়াল রাখে অবশ্যই চেষ্টা করবেন। আর একটি রুহানি চিকিৎসাও বলবো, পড়ার শুরুতে পড়তে বসার পূর্বে সম্ভব হলে উজু করে সুন্দর করে বসবে, এবং আমাদের দাওয়াত ইসলামীর যে কোনো কিতাব অথবা আমির আহলে সুন্নতের যে কোনো কিতাব, মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো কিতাবের শুরুতে আপনি এই দোয়াটি পেয়ে যাবেন। এই দোয়াটি পড়ে পড়া শুরু করতে বলবেন, আল্লাহ আসানি করবে। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি পাঠ করতে বলবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। নরসিংদী থেকে আব্দুল মুত্তালিব ভাই জানিয়েছেন নাতি কাজ কাম করে না, আল্লাহ পাক আসানি দিক। যাদের কাজে মন বসে না, কাজে মন বসার জন্য সাদা একটি কাগজ নেবেন, ওই কাগজের মধ্যে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু আপনি 100 বার লিখবেন। চাইলে নিজেও লিখতে পারেন, যদি নিজে লিখতে প্রয়োজন কোনো সমস্যা মনে হয় তাহলে প্রয়োজন আপনি অন্য কারো মাধ্যমে লিখিয়ে এটাকে তাবিজের মতন মুড়িয়ে হাতের বাহুতে অথবা গলাতে বেঁধে দিবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো সমস্যার সমাধান হবে। আমাদেরকে আহসানুল্লাহ ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন হার্টের সমস্যা, আল্লাহ পাক শিফা দান করুক, হার্টের সমস্যা থেকে হেফাজতে রাখুক, আমরা দোয়া করি। আপনি একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি 76 বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার হার্টের সমস্যা সমাধান হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছেন। গাজীপুর থেকে আলামিন ভাই জানিয়েছেন ছেলে আরব শরীফে গিয়ে কোনো খোঁজ খবর নিচ্ছে না, তো আপনার ছেলের জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিন, জাদু, কালো জাদু এমন কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ছেলে যেন আপনার খোঁজ খবর নেই। এর জন্য আপনাকে বলবো আপনি চাইলে এই আমলটি করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো আপনার দোয়া কবুল করবে, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিবে ইনশাআল্লাহ কারীম। এই আমল এর বরকতে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। 5 ওয়াক্ত নামাজের পর আপনি আল্লাহ পাকের নিকট বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনার সন্তানের সমস্যাকে সমাধান করে দেয়। আর এর পাশাপাশি আপনি আসরের নামাজের পর ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু এই 3টা ওজিফা পড়তে থাকবেন।
মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট আপনার সন্তানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেহেতু আপনার সন্তানের যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহর কারীম। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। নাটোর থেকে আরিফ ভাই আমাদেরকে কল করেছেন। মেয়ে সবসময় অসুস্থ থাকে, কারোর সাথে কথাবার্তা বলে না, শরীর জ্বালা যন্ত্রণা করে। ইস্তেখারার জন্য আমরা আপনার মেয়ের নাম ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার উপরে বদ নজরের সমস্যা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দিক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটি ওজিফা দিচ্ছি, এর উপর আমল করতে বলুন, ইনশাল্লাহ বদ নজর থাকলে এটা কেটে যাবে। ওজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে নিজের শরীরের উপরে ফু দিবে, দম করাবে ইনশাআল্লাহর কারীম। শরীরে বদ নজর থাকলে এই আমলের বরকতে বদ নজর কেটে যাবে। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শক, অনেক দর্শক আমাদের সাথে আছেন যারা ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা কিছু ভিডিও কল অনুষ্ঠানে অ্যাড করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে ভিডিও কল করেছেন। যে ভিডিও কল দেখব, জি কল চালিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আত্তারি, আমি চট্টগ্রাম মিরাশরা থেকে বলছি। হুজুরের নিকট আমার প্রশ্ন হলো, বদনজর থেকে বাঁচার কোনো উপায় এবং রুহানি চিকিৎসা আছে কিনা? আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি বদ নজরের কথা বলেছেন, চট্টগ্রাম হয়তো মিরেশ্বরা থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আসানি দিক, আপনার বদ নজরকে দূর করে দিক। আমি একটু পূর্বেও আরজ করেছি, যাদের বদ নজর আছে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি 60 বার পরে নিজের উপরে ফু দিবেন, ইনশাল্লাহ বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহর কারীম। যিনি আমাদেরকে কল দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করছি আমাদেরকে ভিডিও কল করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইদ আত্তারি, আমি চট্টগ্রাম থেকে বলছি। হুজুরের নিকট আমার প্রশ্ন হচ্ছে, আমি চর্মরোগের রুহানি চিকিৎসা সম্পর্কে জানতে। জি, আপনি চর্মরোগের রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে বলবো, আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারাকা পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন, ইনশাআল্লাহর কারীম আপনার সমস্যার সমাধান হবে। এবং শরীরের মধ্যে যদি কোনো ক্ষত থেকে যায়, কোনো সমস্যা থেকে যায়, তাহলে আপনি ইয়া রকীবু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি ওই জায়গাতে মালিশ করবেন হাতে ফু দিয়ে, ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। জি, আরও একটি ভিডিও কল নিব আমরা। জি, আমি মোহাম্মদ শরীম চট্টগ্রাম থেকে বলছি। হুজুরের নিকট আমার প্রশ্ন, পরিবারের সকল সদস্য সবসময় অসুস্থ থাকে, তার কোনো কি রুহানি চিকিৎসা আছে? জি, আরেকজন আমাদেরকে জানিয়েছেন পরিবারের সকলেই অসুস্থ থাকে, আল্লাহ পাক শিফা দান করুক। আপনি পরিবারের সকল সদস্য যেন সুস্থ থাকে, এর জন্য একটি আমল চাইলে করতে পারেন। তা হচ্ছে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনারা পরিবারের সকল সদস্যরা পান করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহর কারীম সকলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে জানিয়েছেন, আমাদের বাসায় অনেক ঝামেলা অশান্তি লেগেই থাকে, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন সবুজ মিয়া, মায়ের নাম সহ দিয়েছেন। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, পারিবারিক সমস্যাকে আল্লাহ পাক দূর করে দিক, আমরা দোয়া করি। পারিবারিক সমস্যা থেকে বাঁচার একটি উপায় হচ্ছে, ঘরে প্রবেশের সময় ঘরের প্রতিবেশীদেরকে সালাম প্রদান করবেন, এরপর সূরা ইখলাস পাঠ করবেন, ইনশাআল্লাহর কারীম পারিবারিক সমস্যা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহর কারীম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি পড়া শিখে গেলেও পরীক্ষা হলে গিয়ে ভুলে যাই, আল্লাহ পাক আসানি দান করুক। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, অনেক দর্শক আছেন, আপনি নিজেও পরীক্ষার্থী, অথবা যদি কেউ পরীক্ষার্থী নাও থাকেন, হয়তো আপনার ফ্যামিলিতে আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কেউ পরীক্ষা দিচ্ছে, এমন অনেকেই আছেন। তো আপনাদের সকলের জন্য এই ওয়াজিফাটি আজকে বলবো, চাইলে এই ওয়াজিফাটির আমল করতে পারেন, আপনি নিজেও করতে পারবেন, বা আপনার পরিচিত কেউ আছে যিনি পরীক্ষা দিচ্ছে, তার জন্যও এই ওয়াজিফাটি দিতে পারেন। এটি হচ্ছে, আপনি যখনই কোনো পড়া পড়বেন, পড়ার পূর্বে আপনি দুরুদে পাক পাঠ করবেন, দুরুদে পাক পাঠ করে আপনি পড়া শুরু করবেন। আর যখন পরীক্ষার হলে যাবেন, সম্ভব হলে অবশ্যই উজু সহকারে যাবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনাকে খাতা দিবেন, আপনি লেখা শুরু করবেন না, এর আগ পর্যন্ত আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। আর আরেকটা বিশেষ পয়েন্ট আপনাদেরকে বলবো, পরামর্শ দিব, আমাদের অনেক পরীক্ষার্থী আছেন যারা পরীক্ষার পূর্বে আগের দিন রাতে
পরের দিন সকালে পরীক্ষা, রাতের বেলা অনেক রাত্র পর্যন্ত জেগে থাকেন, 12টা 1টা 2টা পর্যন্ত জেগে জেগে পড়েন। তো আগের দিন রাতে এই ভুলটা করবেন না, অতিরিক্ত রাত যাপন করবেন না। সম্ভব হলে এশারে নামাজের পর 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাবেন, যতটুকু পড়ার প্রয়োজন আছে পরে ঘুমিয়ে যাবেন। আপনি রিল্যাক্সে যখন পরীক্ষা দিতে যাবেন ইনশাল্লাহ যা পড়ে যাবেন আপনার স্মরণে থাকবে, এটি খেয়াল রাখবেন। আর পরীক্ষায় যেন ভালো রেজাল্ট হয়, ভালো ফলাফল হয়, এর জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস পড়বেন 16 বার এবং পরীক্ষার রেজাল্ট এর আগ পর্যন্ত এই আমলটি করবেন। দেখবেন ইনশাল্লাহ আমল যখন করবেন এর বরকতে আপনার রেজাল্ট ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আপনি যেমন রেজাল্ট চাচ্ছেন ইনশাল্লাহ যদি ভালো কিছু লিখেন ইনশাআল্লাহ কারীম ভালো রেজাল্টও আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায়। আরেকজন আমাদেরকে জানিয়েছেন পরীক্ষা থেকে কিভাবে আল্লাহর সাহায্য পেতে পারি। তো আমি বলেছি পরীক্ষার জন্য কি আমল করবেন, ইনশাআল্লাহ এর উপর আমল করলে আল্লাহ চাইতে আসান হবে। আরেকজন লিখেছেন আমাদের পরিবারে ঝগড়া লেগেই থাকে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ পাক আসানি দান করুক, পরিবারের মধ্যে একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক, আমরা দোয়া করি। পরিবারের ঝগড়া যেন দূর হয়ে যায়। আপনারা চাইলে প্রতি জুমার নামাজের পর ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করে লাহোরি লবণ, যেটাকে পিন সল্ট বলা হয় সম্ভবত, অথবা আপনি ভালো পুরাতন বা বড় কোনো মুদির দোকানে গিয়ে আপনি বললেই হবে যে আমাকে লাহোরি লবণ দিন, ওনারা চিনবে লাহোরি লবণ কি। ওই লাহোরি লবণ নিয়ে জুমার নামাজের পরে আপনি ইয়া ওয়াহিদু 1000 একবার পরে ওই লাহোরি লবণে ফু দিবেন। ফু দিয়ে ওই লবণটা আপনারা যে তরকারি খান ঘরের সদস্যরা তরকারির সাথে লবণের সাথে মিশ্রিত করে দেবেন এবং টানা 1 সপ্তাহ পর্যন্ত ওই লবণ থেকে একটু একটু মিশ্রিত করে তরকারির মধ্যে দিয়ে আপনারা খাবেন। ইনশাআল্লাহ ঝগড়াঝাটি দূর হবে, একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমরা 2 ভাই, আমাদের অনেক রাগ, আমাদের মধ্যে কোনো মিল নেই, আমার প্রচুর মাথা ব্যথা, শরীর দুর্বল, কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়, কিছু ভালো লাগে না, অসুস্থতা লাগে, আল্লাহ পাক আসানি দান করুক। প্রথমত হচ্ছে 2 ভাইয়ের মিলের জন্য আমি যে আমলটি বলেছি এই আমলটি করবেন, আল্লাহ চাইতো আসানি হবে এবং শরীরের ব্যথা যেন দূর হয়ে যায়। সর্বদা ইয়া সালামু পাঠ করতে থাকুন, আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে সাভার থেকে মেসেজ করেছেন মুস্তাফিজুর রহমান ভাই যে টাকাতে আয় বরকত নাই, কি আমল করলে বরকত আসবে, আল্লাহ পাক আসানি দিক। টাকাতে আয় বরকতের জন্য ইনকামের মধ্যে আপনি যখনই ঘরে প্রবেশ করবেন আপনার প্রতিবেশীকে সালাম দিবেন ঘরের মধ্যে যারা আছে এবং সূরা ইখলাস পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার ইনকামের মধ্যে বরকত হবে। আরেকজন আমাদেরকে জানালেন যে আমার নানি খুব অসুস্থ, অসুখ ভালো হয় না, খুব কষ্ট পাচ্ছে, ইস্তেখারা করাতে চাই। নানির নাম দিয়েছেন, আমরা আপনার নানির ইস্তেখারা করেছি, তার শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি প্রায় 3 বছর যাবৎ মানসিকভাবে অসুস্থ আছি, সুস্থ হলেও মস্তিষ্ক হঠাৎ অসুস্থ হয়ে যায়, কাজ করতে ভালো লাগে না, কোথাও বেড়াতে যেতে পারি না, মনে শান্তি পাই না, দয়া করে আমাকে আপনি আল্লাহর রহমতের সাহায্য করেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না। রাজশাহী থেকে অবশ্যই আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আপনার মানসিক সমস্যা যেন আল্লাহ দূর করে দিয়ে আমরা দোয়া করি। আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু পাঠ করতে থাকুন, আল্লাহ পাক আপনার উপরে দয়া করবে ইনশাআল্লাহুল কারীম। আরেকজন জানালেন আমার স্বামীর নাম কাউসার, সৌদি আরব থেকে, তার কোনোভাবেই কাজ করতে পারছে না, আল্লাহ পাক আসানি দান করুক, ইস্তেখারা করাতে চাচ্ছে। আপনি বললেন, আপনি আমাদেরকে হয়তো ফেসবুকে কমেন্টও করেছিলেন, আমি উত্তর দিয়েছি, আপনি সেম আমাদেরকে মেসেজও করেছেন, কিন্তু নাম দিয়েছেন তার মায়ের নাম দেননি, তো যার কারণে আমরা ইস্তেখারা করাতে পারিনি, আল্লাহ পাক আসানি দান করুক। দর্শক আরও কিছু কল বাকি আছে, আমরা কল নিয়ে এরপর ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য ইনশাআল্লাহ কারীম যারা রয়েছেন আমাদেরকে কল করেছেন, যারা দর্শক আছেন তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। জি, যে কলগুলো বাকি আছে আমরা নিয়ে দিন। আমি চট্টগ্রাম জেলা থেকে বলছি। জি, আমার মাথায় অনেকদিন ধরে অ্যালার্জি সমস্যা, রুহানি চিকিৎসা করছি। আচ্ছা, কল করেছেন মাথায় অ্যালার্জির সমস্যা, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমি রংপুর বিভাগ থেকেই, আমার নাম হলো আরাফাত, আমার এজমা হয়েছে, সেজন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। ঢাকা সাভার থেকে মাহবুব আলম।
আমার মেয়ে লেখাপড়া করতে চায় না। আগে লেখাপড়া ভালোই করতো, কিন্তু এখন লেখাপড়া করতে চায় না। পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মুসাম্মদ মোহনা, তার মায়ের নাম আসমা বেগম। ইনশাআল্লাহ ইস্তিখারার রেজাল্ট আপনাকে প্রদান করব, আমাদের সাথেই থাকুন। পরবর্তী কোন? চট্টগ্রাম। আমার নাম মোহাম্মদ সাইফুল আলম। আমার ওয়াইফের সারাক্ষণ গা জ্বালা পোড়া করে, কোনো কিছু মনে রাখতে পারে না। এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ করিম, রোহানি চিকিৎসা প্রদান করব, আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? খুরশেদ আলম, নবীনগর থানা, বাউন্ডারি ডিস্ট্রিক্ট। আমার বোনের গ্যাস হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। খুরশেদ আলম ভাই বিবাড়িয়া থেকে কল করেছেন, বোনের গ্যাসের সমস্যা, আল্লাহ পাক আসান এদিক। আমাদেরকে চট্টগ্রাম থেকে একজন কল করেছেন, মাথায় অ্যালার্জি, তো আল্লাহ পাক আসান এদিক। আপনি সূরা মুমিনুন এর 21 নং 14 নং আয়াতে মুবারকা 21 বার পড়বেন, পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, আল্লাহ চাইতো আসানি হবে। রংপুর থেকে আরাফাত ভাই জানিয়েছেন এজমার সমস্যা, আল্লাহ পাক শিফা দান করুক। আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, আল্লাহ চাইতো আপনার সমস্যা সমাধান হবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন চট্টগ্রাম থেকে সাইফুল আলম ভাই, স্ত্রী সবসময় অসুস্থ, জ্বালাপোড়া করে শরীর, কোনো কিছু মনে রাখতে পারে না, আল্লাহ পাক আসানি দিক। আপনি আপনার স্ত্রীকে বলুন ইয়া মুমিনু 115 বার পাঠ করে নিজের শরীরের উপরে ফু দিতে, আল্লাহ চাইতো আসানি হবে। খুরশেদ আলম ভাই বিবাড়িয়া থেকে জানিয়েছেন বোনের গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা থেকে বাঁচার জন্য ইয়া মুহি 7 বার পাঠ করে শরীরে ফু দিবেন, ইনশাআল্লাহ কারীম গ্যাসের সমস্যা সমাধান হবে। ইস্তেখারার জন্য মাহবুল আলম ভাই জানিয়েছেন মেয়ে পড়ালেখা করে না, আগে ভালো পড়ালেখা করতো কিন্তু এখন পিতামাতার অবাধ্য, পড়ালেখাও করছে না। আমরা আপনার মেয়ের ইস্তেখারা করেছি, বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক হাসানি দান করুক। বদ নজর থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি 60 বার পাঠ করে শরীরে ফু দিতে বলবেন, ইনশাআল্লাহ কারীম বদ নজর দূর হয়ে যাবে। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা দর্শক আছেন আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, অনেকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে বিশেষ করে মেসেজ করে অনেকে দোয়া চেয়েছেন, অনেকে কলের মাধ্যমে দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম সকলের জন্য আমরা দোয়া করব। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সকলেই দোয়াতে শরিক হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস সকল উম্মতে মুহাম্মাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। বিল খুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, বিভিন্ন আশা নিয়ে দোয়া চেয়েছেন, হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দিন, যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে দূর করে দিন, যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান আপনি দান করে দিন, যারা কাজহীনতায় ভুগছেন, বেকারত্বতায় আছেন, আল্লাহ তাদের বেকারত্ব থেকে আপনি দূর করে দিন, রিজিকের মধ্যে বরকত দিন। যাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের যে পেরেশানি আছে আপনি দূর করে দিন। আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরুল্লাহ। মৌলা কারীম বিল খুসুস যে সমস্ত দর্শকরা দোয়া চেয়েছেন, বিভিন্ন সমস্যার কথা বলেছেন, আল্লাহ তারা বিশেষ করে দোয়ার জন্য বলেছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানি আপনি দূর করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অসহায়দের বাসনা করো ওহে খোদা